السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ির সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী মাহফিল এই মাহফিলের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব সুর সম্রাট শিল্পী মশিউর রহমান আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ মুফাসসির বরেণ্য আলেমে দ্বীন
আলাদাতপুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, মান্দারি কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, আমন্ত্রিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, সয়ানী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা নাজমুল ইসলাম শামীম, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা ওয়াজিহুল্লাহ, হযরত মাওলানা আবুল হুসাইন, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই চমৎকার আয়োজনে একটি দ্বীনি মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। সে মালিকের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করো। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক যুবক যারা আছেন, যুব সমাজ আজকের আয়োজন করেছে, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। মাওলানা মাকসুদুর রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কষ্টকর সফরে তিনি সফর সঙ্গী হয়ে সময় দিয়েছেন, এই জন্য মোবারকবাদ। আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন, আমরা যারা আলোচক হিসেবে এসেছি, যারা শ্রোতা হিসেবে এসেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করি মালিক তুমি আমাদের সকলকে কোরআনের এই বাগানের ফুল হিসেবে কবুল করো। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি সীমিত কিছু সময়ের জন্য। কে কতদিন এই পৃথিবীতে থাকবো কারোই জানে না। আমরা এখানে যারা বসা, আমাদের প্রত্যেকের বয়স থেকে বয়সে ছোট এরকম অসংখ্য লোক এই এলাকায় মারা গেল। করোনার এই গত 2 বছরে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ কবরে চলে গেল। আমরাও তাদের সাথে কবরে যাওয়ার সম্ভাবনা ছিল। মালিক দয়া করে এখনো জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তবে আজীবন এই পৃথিবীতে থাকতে পারবো না। এই আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, এ জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো বাতাসের মাঝে তুলার মতো উড়ে উড়ে শেষ হয়ে যাবে।
সমুদ্রের তলদেশগুলো ফেটে গিয়ে আগুন ধরে যাবে, সব সমুদ্রগুলো পানি শূন্য হয়ে যাবে, তাম জগৎ ধ্বংসে পরিণত হবে। শুধুমাত্র বাকি থাকবেন যিনি, অবশিষ্ট থাকবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তামাম মাখলুকাতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংসে পরিণত হবে। শুধুমাত্র বাকি থাকবেন যিনি, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তবে চেয়ারওয়ালাদের চেয়ার ধ্বংস হবে না, ক্ষমতাবানদের ক্ষমতা শেষ হবে না। এটা তো সবাই বলেন না। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? এ পর্যন্ত কি মাহফিলে যুবক আছে এটা বোঝা গেছে? হ্যাঁ, ক্ষমতাবানদের ক্ষমতা শেষ হবে না, চেয়ারওয়ালাদের চেয়ার ধ্বংস হবে না, হবে। কিন্তু কিছু মানুষের আচার আচরণে বোঝা যায়, মনে হয় ওদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে ওরা মনে হয় আজীবনই থাকবে, এরকম। এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, নবী রাসূলরা পর্যন্ত জানে না। কিয়ামত কবে হবে এটা জানেন শুধু কে? মিশকাত শরীফের প্রথম দিকের হাদিস, যাকে হাদিসে জিব্রাইল বলে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে জীবনে বহুবার এসেছিলেন। 600 ডানার জিব্রাইল, কি প্রচন্ড ক্ষমতা তার! এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছরের রাস্তা, শুধুমাত্র একটা ডানা এমন করলেই 500 বছরের রাস্তা পার হয়ে যায়। আরো আসতে পারে যে আল্লাহ জিব্রাইলকে এমন ক্ষমতা দিলেন, ওই আল্লাহর ক্ষমতা না জানি কত বড়। আল্লাহু আকবার বলবেন। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হলেন আল্লাহ। ইউসুফ নবীর 11 ভাই প্রচন্ড জুলুম করে হযরত ইউসুফকে কুয়াতে ফেলে দিল। একটা কুয়ার উপরের অংশ থেকে তলদেশ অনেক গভীর নয়, মাইলের পর মাইল নয়, বড় জোর কয়েক ফুট, ঠিক নয় কি? ইউসুফ নবীর 11 ভাই ফেলে দিল ইউসুফকে কুয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। এত দ্রুত জিব্রাইল আসলেন, হাত থেকে পড়ার পর পানিতে পড়ার আগে হযরত জিব্রাইল ইউসুফকে কোলে করে নিয়ে একটা পাথরে বসায় দিলেন। এত ক্ষমতা দিলেন আল্লাহ হযরত জিব্রাইলকে। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর নবীর কাছে মানুষের আকৃতিতে আসলেন। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট ঘটনা জীবনে বহুবার এসেছিলেন, আমরা ওগুলো বলছি না। হাদিসে জিব্রাইলের সাথে সংশ্লিষ্ট ঘটনা যা মিশকাত শরীফের প্রথম দিকের হাদিস, সেটাই শোনাচ্ছি।
একজন অনুগত ছাত্র যেভাবে উস্তাদের সামনে বসে, জিব্রাইল ঠিক এভাবে বসলেন। সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দেওয়াই উদ্দেশ্য, কিভাবে প্রশ্ন করা লাগবে, প্রশ্নের ধরন এবং ভদ্রতা শিখানোই মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ নবীর সামনে জিব্রাইল ছাত্র হয়ে বসে গেলেন। তিনি আমাদের এমন নবী, এই পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে বলতে পেরেছে মুহাম্মদ আমার ছাত্র। এই পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে বলতে পেরেছে আমি মুহাম্মদের শিক্ষক। যিনি গোটা জিন্দেগিতে কারো সামনে ছাত্র হয়ে হাঁটু গেড়ে বসেননি, তিনি নিজের ব্যাপারে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি গোটা পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি, আমি গোটা পৃথিবীকে শিখাতে এসেছি। আমি শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। আমি ছাত্র হয়ে আসি নাই, আমি শিক্ষক হয়ে এসেছি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিব্রাইল রাসূলের সামনে বসলেন, অনেকগুলো প্রশ্ন করলেন। আমরা শেষ দিকের প্রশ্নগুলোই শুনব। ক্বালা জিব্রাইল ফাখবিরনি আনিস সাআ। অনেক প্রশ্নমালার মাঝে শেষ দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বললেন, ফাখবিরনি আনিস সাআ, ও রাসূল আপনি কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। ক্বালা, জবাবে রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হলো, যিনি মাসউল তিনি যেভাবে জানেন না, যিনি প্রশ্ন করেছেন যিনি সাইল তিনি যেভাবে জানেন না, মাসউলও জানে না। তার মানে কিয়ামত কবে হবে এটা আপনার যেমন জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আকবার বলবেন। ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা। এবার জিব্রাইল বললেন, কিয়ামত কবে হবে এটা যেহেতু জানেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন। আলামতের শব্দটা কি জীবনে আর শুনেছেন? ইন্না লিল্লাহ। আপনার কি রাগ? আলামতের শব্দটা কি জীবনে এই প্রথম শুনলেন না আরো শুনেছেন? আলামত শব্দটা আরবি না বাংলা? হ্যাঁ, আরবি। কিন্তু এটার এত অধিক প্রচলন, বাংলার মতোই এখন কি হয়, ব্যবহার হয়। আলামত শুনলে কিছু একটা বুঝেন না, কথা বলে না। আলামত এই শব্দটা শুনলে কিছু একটা বোঝা যায় না। গতকাল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছেন প্যান্ডেল তৈরি হচ্ছে, মাইকওয়ালারা গাছে উঠে হরন লাগাচ্ছে। এটা কিসের আলামত? এই যুবক দেখেন 80 বছরের বুড়া হয়ে বসে আছে, মরা কামার হালতে বসে আছে। এটা কিসের আলামত? আগামীকাল যাওয়ার সময় দেখবেন প্যান্ডেল খুলে ফেলছে, ওরা গাছে উঠে হরন গুলো নামিয়ে ফেলছে। এটা কিসের আলামত? হ্যাঁ, মাহফিল মাহফিল শেষ। আপনি দেখলেন সভাপতি সাহেবের গায়ে কোট, কারো মাথায় মাফলার, গায়ে চাদর, হাতে মোজা, পায়ে মোজা। এটা কিসের আলামত? আপনি দেখলেন মহিলারা লেপ রৌদ্রে দিয়ে শুকিয়ে ড্রয়ারে ঢুকিয়ে ফেলছে। এটা কিসের আলামত? আপনি ডানে বামে তাকিয়ে দেখছেন সবার মুখে মাস্ক। এটা কিসের আলামত? এটা করোনার আলামত।
ঠিক নয় কি? আর যার মুখে মাস্ক নাই, এটা কিসের আলামত? আইনের প্রতি অবজ্ঞার আলামত। ঠিক নয় কি? এখন যদি বলেন আপনার মুখে তো নাই, তাহলে তো আমি আপনার আলামত বললে আমরা কিছু একটা। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি গ্রামের সালিশগুলোতে মুরব্বীরা আসতেন, দেন দরবার ওনারা করতেন। যুবকেরা, কিশোরেরা ওই দরবারের পাশেও যেত না মুরব্বীদের প্রতি শ্রদ্ধা করে। কিন্তু এখন দেশের সিংহভাগ জায়গায় সালিশ এখন মুরব্বীদেরকে পাওয়া যায় না, এখন কিশোর এবং যুবকরাই সালিশ করে। ঠিক নয় কি? অবশ্য আপনাদের এই বেগমগঞ্জে অবস্থা নাই না? নাই? আছে না? এখন মুরব্বীরা তো ওখানে চেয়ার পায় না, জায়গা পায় না। এখন মুরব্বীরা দূর থেকে দেখে দেখে বলে, দেখছস নি কি আলামতটা শুরু করছে, এরকম বলে। খুব আস্তে বলে, মায়ের আসতে পারে, এরকম বলে। আগে সাইকেলের সংখ্যা যেমন ছিল, এখন হুন্ডা তার থেকে অনেক কম। আমি যা বলি সব উল্টা বলে, আমার কথা হয় না। আমি যা কি ওরা সব উল্টা করি, আমারটা হয় না, ওদেরটা কম না বেশি? কিছু কিছু হুন্ডার ড্রাইভার হুন্ডা ড্রাইভ করে পুরা রাস্তা জুড়ে। সাপ এত আঁকা বাঁকা হয়ে চলে না, হুন্ডা যত আঁকা বাঁকা হয়ে চলে। ঠিক নয় কি? অনেকের আচরণে কথায় শুনলে দেখলে মনে হয় গোটা দেশ ওর, কিন্তু এই হুন্ডা ড্রাইভারকে দেখলে মনে হয় শুধু দেশ না, গোটা পৃথিবী ওর। তখন পাশের হয়তো কেউ মন্তব্য করে, দেখছস নি কি আলামতটা করে, এরকম বলে। কিন্তু 5 মিনিট পরে হয়তো খবর আসে যে আলামত শেষ। হ্যাঁ, মাথা এক জায়গায়, হুন্ডা আর এক জায়গায়, পাও। আল্লাহ এরকম করুণ মৃত্যু তুমি আমাদেরকে দিও না, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মরা তো লাগবে, আল্লাহ তুমি সুস্থতার সাথে ঈমান নিয়ে মরার তৌফিক দান করো, জোরে বলি আমিন। হযরত জিবরাইল রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দিন, যে আলামত গুলো দেখলে পরে আল্লাহর গোলামেরা, আপনার উম্মতরা বুঝবে কিয়ামত আর বেশি দেরি নাই। এবার জিবরাইল কি জানতে চাইলেন? কিয়ামতের। আপনারা কি মাঠে আছেন? কি জানতে চাইলেন? আবার বলেন, কি জানতে চাইলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলামত বলা শুরু করলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যে আলামত গুলো বলে গেলেন, প্রায় ১৫০০ বছর পরে আপনারা আলাদাপুরে সয়ানিতে বসে শুনছেন। আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনার বিবেক বলে ১৫০০ বছর আগে রাসূলের করে যাওয়া সেই ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে, জবানের হক আদায় করে অন্তত জবাব দিয়েন। রাজি আছেন? কালাম জিবরাইলের জবাবে আল্লাহর নবী প্রথম যে আলামতটা এই হাদিসে বললেন, সেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। হাদিসের এই অংশের অনেক ব্যাখ্যা, তবে সর্বজন স্বীকৃত ব্যাখ্যা হলো রাসূল বলেছেন, কিয়ামতের আগে সমাজে জানাবে বিচার বেড়ে যাবে। এখনো বাড়ে নাই, বাড়ছে? সবাই তো বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আজ থেকে ১৫০০ বছর আগে ওই নবী বলে গেলেন, যে নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আমাদের নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে।
এবং জাত শত্রুরাও এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। কি নবী আমার! ওই নবী বলে গেলেন, আনতালে দালামাতু রাব্বাতাহা, কিয়ামতের আগের আলামত হলো সমাজে শুধু জানা, শুধু জানা, শুধু জানা। আপনারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হয়ে জবাবের ব্যাপারে যদি নিরপেক্ষ জবাব দেন, আমার মন বলে জবাবটা হবে এমন, সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী জেনার মহাসাগরে ভাবে ডুবে আছে। শুধু শহরে নয়, জেনা ব্যভিচার এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সর্বত্রই এক মহামারী। ঠিক নয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেলেন, এমন একটা সময় আসবে মানুষ এত নির্লজ্জ হবে, এত বেহায়া, এত বেশরম হবে, জেনার মতো একটা অপরাধ করার জন্য আড়ালে যাওয়ার প্রয়োজন বোধ করবে না। একটু অগোচরে গিয়ে জেনার মতো একটা অপরাধ করার প্রয়োজন মনে করবে না, বরং জেনার মতো এমন একটা মারাত্মক নির্লজ্জ অপরাধ রাস্তায় সেরে ফেলবে। এই কথাটা এখনো ফলে নাই। কথা বলেন, আপনার কি আমার প্রতি রাগ? আপনাদের যাদের দেশ বিদেশ সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের নলেজে যাদের আছে, নিশ্চয় জানা থাকার কথা, পৃথিবীর সিংহভাগ দেশে ভাসমান যৌন কর্মী পাওয়া যায়। কথা বলে রাখেন, ওরা আড়ালে যাওয়ার প্রয়োজন মনে করে না, অগোচরে যাওয়ার প্রয়োজন মনে করে না, ওরা জেনার মতো অপরাধটা প্রকাশ্যে দিবালোকে রাস্তায় এই কাজটা করে। আল্লাহর নবী বলে গেলেন, যে সময় মানুষ জেনার মতো অপরাধ প্রকাশ্যে রাস্তাঘাটে করবে, ওই সময় যে অন্তত এতটুকু বলবে, এই কাজটা এ জায়গায় কেন করলে, একটু আড়ালে গেলেও তো পারতে। রাসূল বলেছেন, অন্তত এতটুকু কথা যে বলবে, সে ব্যক্তি এই যুগের আবু বকর ওমরের মতো হবে। তার মানে মানুষ অন্যায়ের প্রতিবাদ না করতে করতে ঈমান এত দুর্বল হবে, যত অন্যায় হোক সমাজে সব গা সওয়া হয়ে যাবে। অন্যায়কে আর মানুষ অন্যায় মনে করবে না। এখন এই অবস্থাটা হয় নাই? অহরহ অন্যায় হচ্ছে সমাজে, পরিবারে, সমাজে, কেউ কোনো কথা বলে না। মনে হয় এটাই নিয়ম। এটা এখন কিসে পরিণত হয়েছে? নিয়মে পরিণত হয়েছে। আমার ভাইয়ারা, জেনার মতো অপরাধ হবে প্রকাশ্যে রাস্তায়, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আবারও শুনুন, রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্তত এতটুকু বলবে ওই জেনাকার ছেলে এবং মেয়েকে, যে এই অশ্লীল কাজটা রাস্তায় না করে একটু অগোচরে করলেও তো পারতে। রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার যুগের আবু বকর ওমরের মতো মর্যাদাবান। বিশ্বাস করুন ও কলিজার টুকরা যুবকেরা, কেতাআতু ফুয়াদি, ও কলিজার টুকরা যুবকেরা, ও প্রিয় যুবকেরা, তুমি হাত হারিয়ে ফেলেছো তো কিচ্ছু হারাও নাই। পৃথিবীতে বহু মানুষ এমন আছে হাত নাই, দিব্যি চলাফেরা করে। গত পরশুদিন নেটে দেখলাম একজন বৃদ্ধ মানুষ, ডান হাতে পর্যন্ত নাই, এক হাত দিয়ে রোয়া রোয়ে। কি কথা জোরে করতে না, কাছে নিয়ে আসতে, কি রো এক হাত দিয়ে সে সংসার চালাচ্ছে। কি কঠিন কাজ করছে।
ও যুবক, তুমি পাও হারিয়ে ফেলেছ, কিচ্ছু হারাও নাই। পৃথিবীতে বহু মানুষ পাও নাই, সামাজিক পারিবারিক সব কাজই করে। আরেকটা ছবি দেখলাম, স্বামী স্ত্রী দুজন, এমন দুজনের একজনেরও একটা পাও নাই, স্বামীরও দুই পাও নাই, স্ত্রীরও দুই পাও নাই। দিব্যি সংসার চলছে। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। আমাকে আপনাকে এমন করে না, হাত দিলে পাও দিলে। ও যুবক, তুমি চোখ হারিয়েছ তো কিচ্ছু হারাও নাই। পৃথিবীতে বহু মানুষ জন্মগতভাবে চোখবিহীন মায়ের পেট থেকে এসেছে, দিব্যি সব কাজকর্ম করছে। কিন্তু তুমি যদি চরিত্র হারাও, তার মানে তোমার কোনো সম্পদই নাই, তুমি সব হারিয়ে ফেলেছ। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। তোমার চরিত্র নাই, হাত আছে, পাও আছে, চোখ আছে, আসলে কিচ্ছু নাই। তোমার চরিত্র আছে, পাও নাই, তোমার কাছে অনেক সম্পদ আছে। ও যুবক, ও কলিজার টুকরা যুবকেরা, মনোযোগ দিয়ে শুনুন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন। রাসূল বলেছেন, ওই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মাঝে একটা প্রশ্ন হলো, বান্দা কোন পথে জীবন কাটিয়েছো? এই প্রশ্ন করার অধিকার আল্লাহর আছে না নাই? আমার আপনার দেহে জীবন দিলেন কে? আরো জোরে বলেন। এখন আমার আপনার দেহে যে জীবন আছে, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে জীবনবিহীন রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে লাশ করে পাঠাতে পারতেন। আমার আপনার দেহে জীবন আসার পিছনে আমার দলের কোন অবদান আছে না নাই? কথা বলে না কেন? আমার পীরের কোন অবদান আছে না নাই? আমার দেহে জীবন আসার পিছনে 16 অবদান কার? তিনি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ। আমি আপনি যখন মায়ের গর্ভে 1 ফোঁটা পানি ছিলাম, যে পানির কোনো দাম নাই, কোন মার্কেটে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না, দুর্গন্ধযুক্ত বাজে পানি, নারী পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়। 40 দিন গত হওয়ার পরে মালিক সেটাকে রক্তের টুকরা বানালেন, আরো 40 দিন হওয়ার পরে মালিক সেটাকে গোশতের টুকরা বানালেন। ছোট্ট একটা বডি দিলেন, 206 খানা হাড় দিলেন, 360টা জোড়া দিলেন। পুরা বডিটাকে কভার জাত করলেন চামড়া দিয়ে, সুম্মা কাসাওনাল ইযামা লাহমা, গোশত দিয়ে চামড়া দিয়ে পুরা বডিটাকে কভার জাত করলেন। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, আমার পীর তখন আমার খবর নেয় নাই, দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই। সবাই যেদিন আমাকে ভুলেছিল, সেদিনও যিনি আমাকে ভুলেন নাই তিনি হলেন আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে এই জীবন সম্পর্কে প্রশ্ন করার, প্রতি সেকেন্ড প্রশ্ন করার অধিকার আল্লাহর আছে না নাই? আপনি নির্বাচনে দাঁড়ালেন, 1 কেন্দ্রে 1 লাখ টাকা দিলেন, ভোট পাইছেন 10টা, জিগাইবেন না? অবশ্যই। আপনাকে মাঠে আছেন? আপনাদের এলাকায় নির্বাচন গেছে না আছে? গেছে। পত্রিকা দেখলাম কোন এলাকায় জানি একজনের মেম্বারই খাড়াইছে, ভোট পাইছে 6টা, ভোট পাইছে 3টা, তার ঘরে ভোট 6টা, তার ঘরে ভোট 6টা কে পাইছে? সুবহানাল্লাহ। ওকে সুবহানাল্লাহ। আপনি একটা কর্মীকে 200 টাকা দিলেন,
2 লিটার তেল ঢুকিয়ে দিলেন হুন্ডার মিছিলে যাওয়ার জন্য, সে মিছিলে যায় নাই। আপনি কি তাকে খবর নিবেন না কেন যায় নাই? কথা বলেন, খবর নিবেন না? আপনি একটা কেন্দ্র পরিচালনার জন্য 20,000 টাকা দিলেন, ভোট একটা পান নাই, আপনি কি এটা আপনি ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবেন? 2 লিটার তেল ঢুকিয়ে দিয়ে তাকে জবাবদিহিতার আওতায় আনেন। 20,000 টাকা কেন্দ্র খরচ দিয়ে ফেল করলে পরে পাস করলেও খবর নিবেন, কিন্তু ভোট এত কম পাইলাম কা, টাকা কি করছিস? যদি এই হয় আমার আপনার চরিত্র, যে আল্লাহ তিল তিল করে মানুষ করে বানালেন, ওই আল্লাহ প্রতি সেকেন্ড সেকেন্ড হিসাব নেওয়ার অধিকার রাখে কি রাখে না? একটা প্রশ্ন হবে, বান্দা জীবন দিলাম আমি, আমার দেওয়া জীবন দিয়া কার জন্য মিছিল করছো? জবাব দাও, ঠিক কিনা? আরেকটা প্রশ্ন হবে, বান্দা যৌবন কোন পথে কাটিয়েছো? জবাব দাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি 100 টাকা বলি, এর ভিতরে 50 টাকা আছে না নাই? আমি বললাম 10 টাকা, এর ভিতরে 5 টাকা আছে না নাই? আমি বললাম 1000 টাকা, এর ভিতরে 900 টাকা আছে না নাই? আল্লাহ জীবন সম্পর্কে প্রশ্ন করলেন, এর ভিতরে যৌবনকাল আছে না নাই? যৌবনকাল সহই তো গোটা জীবন, যৌবন সহই তো গোটা জীবন, কিন্তু আল্লাহ জীবন সম্পর্কে আলাদা প্রশ্ন করবেন, আবার যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। তার কারণ হলো, বান্দা তোমার জীবনের যৌবনকাল হলো সবচেয়ে সোনালী অধ্যায়, সবচেয়ে সোনালী সময়। এই যৌবনকালে ইবাদতে যেমন মজা, গুনাতেও তেমন মজা। কথা কয় না কেন? ঠিক কিনা? আমরা এখন যারা বুড়া, এই ময়দানে যারা বুড়া আছেন, আমরা যারা বুড়ার কাতারে, টেরও পেলাম না কোন দিন চোখের জ্যোতিটা কমে গেল, টেরও পেলাম না চুলগুলো কবে পাকা শুরু হলো, টেরও পেলাম না, টের পেলাম না কবে যে চোখের জ্যোতি কমে গেল। এখন আর চশমা ছাড়া এখন কিছু দেখি না। বুড়া হলে পরে মানুষ স্বাভাবিকভাবে কবরমুখী হয়ে যায়। বুড়া হলে পরে মানুষ স্বাভাবিকভাবে, যৌবন যখন থাকে না, শরীরে শক্তি যখন থাকে না, তখন স্বাভাবিকভাবে মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়। কিন্তু এর পরে ইবাদতের তেমন মজা নাই। ওযু করে দীর্ঘ সময় থাকা যায় না, রুকুতে দীর্ঘ সময় থাকা যায় না, সেজদা দিয়ে দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বলা যায় না, ঠিক নয় কি? কিন্তু যৌবনকালে শরীরের রক্ত গরম, রোগ বালাই তেমন নাই, নামাজে মজা, রোজাতে মজা, ইবাদতে মজা। আল্লাহর দ্বীন কায়েমের জন্য মিছিলে বুড়ারা যেতে পারে না, যুবকরা শুধু যেতেই পারে না এরকম নয়, যুবকরা ওই মিছিলের প্রথম কাতারে থাকে। বুড়ারা হয়তোবা একটা বিপদের সময় পালায়, আর যুবক গুলির সামনে বুক পেতে দেয়। কথা বলেন, ঠিক নয় কি? যৌবনকালে আল্লাহু আকবার স্লোগান, এই স্লোগানে যুবকদের মুখেই মানায়। বুড়া হলে পরে দিন কায়েমের পথে সমর্থন ছাড়া তেমন ভূমিকা রাখা যায় না। এই যৌবনকালের বাকে বাকে জীবনে কত গুনাহ করেছি রাতের আধারে, যৌবনের বাকে বাকে। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, আমার আপনার যৌবনের রাতের আধারের গুনাহগুলো তিনি প্রকাশ করে সমাজে আমাদেরকে অপমান করেন নাই, গোপন রেখেছেন, বরং এই গুনাহ মুক্ত হওয়ার জন্য অসংখ্য দরওয়াজা রেখেছেন। বলেছেন, বান্দা গুনাহ করেছ, আমি দরওয়াজা রেখেছি, তুমি গুনাহগুলোর পরে যদি এই দরজা ব্যবহার করো, আমি তোমার সব গোপন গুনাহগুলো গোপনে মাফ করে দেব। ও যুবক বন্ধুরা, এই যৌবনকালে অপরাধে যেমন মজা, গুনাহতেও তেমন মজা, সওয়াব ইবাদতও তেমন মজা। এরকম অনেক যুবক সমাজে আছে, প্রাইমারি স্কুলে থাকাকালীন নামাজ পড়তো 5 ওয়াক্ত, হাই স্কুলে যখন তখনও নামাজ পড়েছে,
মাথায় টুপিবিহীন তাকে কখনো দেখা যায় নাই। মসজিদে মুয়াজ্জিন কখনো না থাকলে সে আজান দিত। আমি নিজে দেখেছি স্কুল পড়া অনেক ছেলে মুয়াজ্জিনের উপস্থিতিতে মুয়াজ্জিন থেকে অনুমতি নিয়ে আজান দিত। গোল্ডেন এ প্লাস পেয়েছে। মাগরিবের পরে মাগরিব মসজিদে পড়ে কোন ছেলে বাহির আড্ডা দেয় নাই, সব ছেলে বাড়িতে এসে পড়ার টেবিলে বসত। ঠিক নয় কি? কিন্তু এই ছেলেটা যখন একটা চরিত্রহীনার খপ্পরে পড়ল, নামাজ গেল, চরিত্র গেল, লেখাপড়া গেল, গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, এখন ফেল করা নিয়ে টানাটানি। এরকম আছে না নাই? ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, যে মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করলো, কত কষ্ট তোমাকে আমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন মা করলো। সারাদিন মা সংসারে কাজ করেছে, রান্না বান্না করেছে, প্রচন্ড খিদা নিয়ে মা এখন প্লেটে ভাত নিয়ে খেতে বসছে। এমন সময় পেটের ভিতরে গুতা দিয়েছি, লাথি দিয়েছি মায়ের বুকে। বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো। মার খেতে পারে না, মার খেতে পারে নাই, মা মার খেতে পারে নাই। ভাতের প্লেটটা এক জায়গায় রেখে হাত ধুয়ে মা শুয়ে গেছে। সারাদিন সাংসারিক কাজকর্ম করে মা রাতের বেলা ঘুমোতে গেল। আপনারা এমন করেন কেন? রাতের বেলা মা ঘুমোতে গেল, প্রচন্ড ঘুম মায়ের চোখে। হঠাৎ পেটের ভিতর থেকে মায়ের বুকে লাথি দিয়েছি, মার ঘুমাতে পারে নাই। পেটে প্রচন্ড ব্যথা নিয়ে মা সারা রাত পায়চারি করে, এই দরজা থেকে ওই দরজা, এই রুম থেকে ওই রুম। সবাই রাতের বেলা ঘুমিয়েছিল, কিন্তু মা ঘুমাতে পারে নাই। ওই মা প্রসব বেদনা সহ্য করলো। একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যেভাবে রক্তাক্ত হয়ে যায়, আমাকে তোমাকে প্রসব করতে গিয়ে মা যুদ্ধের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল। 2 বছর কষ্ট করলো দুধ খাওয়াতে। ওই মাকে কত নিমক হারাম সন্তান, এমন অনেক সন্তান আছে বছরের পর বছর মায়ের সাথে ফোন করে একটু জিজ্ঞাসা করেন আম্মু কেমন আছে। কথা বলে ঠিক নয় কি? একটাবার মাকে সালাম দেয় না, আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো। বরং মা প্রতিদিন কয়েকবার ফোন দেয়। ছেলে এমন নিমক হারাম, এত নির্লজ্জ বেহায়া, মাকে তো ফোন দেয় না। মায়ের ফোনটা দেখলে তার মেজাজ গরম হয়ে যায়। মায়ের ফোনটা ব্যাক করে না, রিসিভ করে না। বাবা কত কষ্ট করে আমাকে তোমাকে মানুষ করলো, হাল চাষ করেছে, কৃষি কাজ করেছে, কত কষ্ট করে বাবা আমাকে তোমাকে মানুষ বানানোর জন্য পরিশ্রম করেছে। নিজে প্রচন্ড অসুখ ভোগ করেছে, ডাক্তার দেখায় নাই, কিন্তু আমার তোমার জন্য বাবা কত কষ্ট করেছে। সে বাবা সন্তানের কাছ থেকে কিচ্ছু চায় না, শুধু চায় সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে, সন্তান আমাকে আব্বা বলে ডাক দিবে। কত নিমক হারাম সন্তান এমন আছে বাবাকে আব্বা বলে ডাকও দেয় না। কথা বলে না, ঠিক কিনা? ও যুবকেরা, সেদিন বুঝবা যেদিন বাবা হবে। এখন তুমি বুঝবা না। সন্তানের মুখ থেকে আব্বা ডাকটা শুনলে পরে বাবা যে কত খুশি হয়, কত খুশি হয়, এটা এখন তুমি বুঝবা না। যেদিন তুমি বাবা হবা সেদিন বুঝবা। চিরসুখী জন ভ্রমিকি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। তুমি ফোন করো নাই তোমার বাবাকে কোনোদিন,
কয়েক মাস হয়ে গেল, একটা ফোন করে জিজ্ঞেস করলাম না। মা এবং বাবার সাথে তোমার এমন আচরণ, কিন্তু যে মেয়েটা তোমার চরিত্র নষ্ট করেছে ওই মেয়ে ফোন দেওয়া লাগে না, মিস কল দিলি তুমি পেরেশান হয়ে যাও ব্যাক করার জন্য। কথা বলো না, ঠিক নয় কি? সারা রাত সজাগ থাকো, কখন ওই প্রান্ত থেকে কল আসবে। সারা রাত তুমি সজাগ থাকো, কখন ওই প্রান্ত থেকে মিস কল আসবে। তোমার মা গ্যাস্ট্রিকের রোগী, প্রচন্ড বেদনা গ্যাস্ট্রিকের, তোমাকে কতদিন বলেছে এক পাতা ওষুধ আনার জন্য, তুমি প্রতিদিন বাজারে যাও, তোমার মনে থাকে না। এরকম হয় কি হয় না? তোমার বাবা তোমার হাতে 50 টাকা দিয়েছে, বলেছে আমার মোবাইলে একটু 50 টাকা ফ্লেক্সি দিস, তোর বোনের সাথে কথা বলবো। তোমার মনেই থাকে না, দিনের পর দিন চলে যায়, তুমি বাবার মোবাইলে 50 টাকা, তাও বাবা দিয়ে দিল, স্মরণ করায় দেয়, তাও তুমি দাও না। বরং কয়েকদিন হয়ে যাওয়ার পরে মা বাবা জিজ্ঞেস করলে তুমি মেজাজ গরম করো। কিন্তু ওই মেয়েটাকে বলাও লাগে না, তুমি 498 টাকা ঢুকায় দাও। একটু কথা কয় না? আপনাকে আসেন মাঠে, মাঠে আসেন? আমার ভাইয়েরা, যুবকদেরকে বলি, যে মেয়েটা তোমাকে বলেছে তোমাকে জীবনে ভালোবাসি, জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়ার কাউকে ভালোবাসি না, তোমার জন্য জীবন দিতে পারি, এই কথাগুলো শুনে তুমি পাগল হয়ে গিয়েছ, তুমি নিশ্চিত থাকো এই জাতের কথা তোমাকে প্রথমও বলে নাই, তোমার আগে আরো অসংখ্য ছেলেকে এই কথা বলেছে। আরো আস্তে কর, মায়ের আসতে পারে, ঠিক নয় কি? তুমি তোমার নিজের উপর কেয়াস করো। তুমি যে মেয়েটাকে বলেছো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি তো এই মেয়েটাকে প্রথম বলো নাই, এই মেয়ের আগে তুমিও বহু মেয়েকে আরো বলছো, ঠিক নয় কি? ও যুবকেরা, তুমি এখন যে পথে চলছো, এই পথের শেষ মাথায় যদি জান্নাত থাকে, তুমি যদি নিশ্চিত হও আমি তোমাকে আর কিছুই বলবো না, তুমি এই পথে চলো, বরং চলার গতি আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও, যাতে করে শেষ মাথা জান্নাত পাওয়া যায়। আর যদি তোমার বিবেক বলে এখন তুমি যে পথে চলছো এর শেষ মাথা জান্নাত নয় জাহান্নাম, আমি তোমাকে অনুরোধের সুরে বলবো, এখনই হাইড্রোলিক ব্রেক করো, এখনই ইউ টার্ন করো, জীবনটাকে ঘুরে দাও, জীবনের মোড়কে ঘুরে দাও, কোরআনের পথে আসো। আপনি এত ছোট জায়গায় ব্যবস্থা করেন, এর থেকে বড় জায়গা নেই। কি বলতেছিলাম? আর যদি পথটা যদি সঠিক না হয়, এখনই ঘুরে আসা দরকার। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায় যে চরিত্রটাকে আর নষ্ট হতে দেব না? সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই ময়দানে কি দুই একজন যুবক সাহস করে এই হাজারো জনতাকে সাক্ষী রেখে আল্লাহকে কি ওয়াদা দেওয়া যে আল্লাহ এই চরিত্রটাকে আর নষ্ট হতে দেব না? এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? কারা কারা পারবে একটু হাতটা কি তুলে দেখানো যায়? আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, আল্লাহ ওদেরকে কোরআনের ফুল বানায় দাও, ওদের চরিত্রকে ইউসুফের মতো বানায় দাও। আল্লাহ তুমি কোরআনের কর্মী হিসেবে এদেরকে কবুল করো। জোরে বলি আমিন। ও যুবক, এ পথে চেয়েও না, এটা ভালো পথ নয়, এটা জান্নাতের পথ নয়। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে সরে বলি আমিন। রাসূল বলেছেন, আনতালে দালামাতু রাব্বাতাহা, আনতালে দালামাতু রাব্বাতাহা, কিয়ামতের আগে শুধু জেনা, শুধু জেনা, শুধু জেনা। এই জেনার, এই ব্যভিচার, এই অপরাধ শুধু নারী পুরুষ নয়, এখন পুরুষে পুরুষই হয়। কথা কয় না? এই এলাকার মানুষকে এমনি কথা বলে সবসময়,
এ পর্যন্ত মুখ খোলাইতে মাস্ক মনে মুখেই কারণ। হ্যাঁ, এখন এই অপরাধ মেয়েও হয়। যে সকল দেশকে আমরা উন্নত দেশ বলি, সভ্য দেশ বলি, পৃথিবীর অত্যাধুনিক দেশ বলি, এই জাতীয় অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন করে ছেলে ছেলে মেয়ে বিয়েকে বৈধতা দিয়েছে। এরা যদি সভ্য হয় তো পৃথিবীর অসভ্য হবে আর কারা? যে কাজ গরু করে না, গাধা করে না, শূকর করে না, কুকুর করে না, ওই কাজ করে মানুষ। নাউজুবিল্লাহ বললেন। উলাইকা কালানআম, উলাইকা কালানআম, উলাইকা কালানআম বাল হুম আদাল। এরা চার পায়ে জানোয়ার, এরা চার পায়ে জানোয়ার, এরা চার পায়ে জানোয়ার, বরং তার থেকেও খারাপ। কে বলেছেন? আরো জোরে বলেন। কুকুরের নাম কি শুনেছেন? কুকুর কি দেখেছেন? কয় পা? পুরা বছরে 12 মাসে কুকুরের দেহে যৌবন আসে মাত্র 1 মাস। যে প্রাণীটার 12 মাসে 1 মাস মাত্র যৌবন দেহে জাগে, ওই প্রাণীটা এই যৌবনকে ব্যবহার করার জন্য কি পরিমাণ পাগল হয়ে যাওয়ার কথা। এরপরেও কি এ পর্যন্ত দেখেছেন কোন পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করেছে? কিয়ামত পর্যন্ত কি দেখা যাবে? কিন্তু মানুষ শুধু বছরে একবার নয়, সারা জীবন, সারা বছর তার দেহে যৌবন থাকে, এরপরও সে পুরুষ ব্যবহার করে, নারী ব্যবহার করে। উলাইকা কালানআম বাল হুম আদাল, উলাইকা কালানআম বাল হুম আদাল। এরা চার পায়ে জানোয়ার, চার পায়ে জানোয়ার, তার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহ নবী বলে গেলেন, আল্লাহর যে বান্দা তার দেহের 2টা অঙ্গের জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার। একটা হলো 2 ঠোঁটের মাঝখান, তার মানে জবান, আর একটা হলো 2 পায়ের মাঝখান, তার মানে লজ্জাস্থান। মানুষ যত অপরাধ করে এই 2টা অঙ্গ দিয়ে বেশি করে, ঠিক নয় কি? এই জবান দিয়া বিড়ি খায়, কথাটা মনে হয়নি তো বললেন না কেন? এই জবান দিয়া সিগারেট খায়, ঘুষ সুদের টাকা খায়, ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা খায়। এই জবান দিয়া মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এই জবান দিয়া মিথ্যা রায় দেয়, এই জবান দিয়া উলামায়ে কেরামকে গালিগালাজ করে, এই জবান দিয়ে আল্লাহ নবী কোরআন সুন্নাহর বিরুদ্ধে রাজপথে মিছিল করে, ঠিক নয় কি? হাদিসের শেষ অংশ রাসূল বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আল্লাতার ইয়াশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, রাওয়াহু মুসলিম। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। রাসূল বলেছেন, কিয়ামতের আরেকটা আলামত হলো, একটা সময় এমন গরিব ছিল পায়ে জুতা ছিল না, একটা সময় এমন গরিব ছিল পরনের ভালো লুঙ্গি ছিল না, বস্ত্র ছিল না, কিন্তু এখন এমন টাকার মালিক, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতা নেমে গিয়েছে। কিসের আলামত? এটা বাংলাদেশে এখনো শুরু হয় নাই, শুরু হয়েছে। এই দেশ বানায় 80 তলা বিল্ডিং, আরেক দেশ বানায় 120 তলা বিল্ডিং, ঠিক নয় কি? কিসের আলামত? যদিও আমাদের দৃষ্টিতে এটা হলো উন্নতি, এটার নাম কি? কিন্তু রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। বিরক্ত হচ্ছেন না তো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة। হযরত আনাস থেকে হাদিস, তিনি বলেন, জনৈক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন কিয়ামত সম্পর্কে।
প্রশ্ন করতে গিয়ে বলেছিলেন ফাকালা মাতাসা, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? শুরুতে আমরা বলেছি কিয়ামত কবে হবে এটা জানেন কয়জন? তিনি কে? কালাম রাসূল প্রশ্ন শুনে ওই সাহাবীকে, ওই প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মা যাতালাহা, ও আল্লাহর বান্দা তুমি বারবার জিজ্ঞেস করছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। তোমার প্রশ্নের ধরন শুনে বোঝা যায় কিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি তোমার শেষ। এখন শুধু ডেট জানলে তুমি পাস। রাসূল এবার প্রশ্ন করলেন, ওয়া মা যাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম কিয়ামতের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? অনেকে নিচে তো আলহামদুলিল্লাহ। কোন প্রস্তুতি কি নিয়েছি? সাহস করে বলেন, কোন প্রস্তুতি কি নিয়েছি? আমার তো মনে হয় জবাবটা হবে এমন, কিয়ামতের জন্য যে প্রস্তুতি নেওয়া লাগবে এই চিন্তা এখনো মাথায় ঢুকেই নাই। একটা পান খাওয়ার জন্য মানুষ যে প্রস্তুতি নেয়, এক কাপ চা খাওয়ার জন্য মানুষ যে প্রস্তুতি নেয়, একটা ছোট্ট পান দোকান দেওয়ার জন্য মানুষ যে প্রস্তুতি নেয়, আমার মন বলে আমরা এর হাজার ভাগের একবার প্রস্তুতি এখনো মৃত্যুর পরের জিন্দেগির জন্য নিতেই পারি নাই। ঠিক নয় কি? এবার ওই সাহাবী বললেন ক্বালা লা শাইয়া, রাসূল যখন বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, এবার ওই সাহাবী বললেন লা শাইয়া, লা শাইয়া, লা শাইয়া, ইয়া রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমার দুইটা পুঁজি আছে। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। সমস্ত শক্তিকে চিবাইয়া গলার কাছে নিয়ে আসেন, এরপরে চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। এবার ওই সাহাবী বললেন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই, তবে আমার দুইটা পুঁজি আছে। কয়টা পুঁজি? এক, যিনি আমার আল্লাহ, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আর আমার রাসূলকে আমি ভালোবাসি। পুঁজি কয়টা? সংখ্যা কম না বেশি? কম না বেশি? সংখ্যা একেবারে কম, মাত্র, কিন্তু মূল্য এই দুই পুঁজির মতো দামি পুঁজি আর হতেই। বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমার দুইটা পুঁজি, আমার দুইটা পুঁজি আছে। এক আমার আল্লাহ, যিনি আমার মালিক, যিনি আমার খালেক, যিনি আমার স্রষ্টা, যিনি আমার মাবুদ, আমি আমার আল্লাহকে মহব্বত করি। আর দুই নাম্বার পুঁজি হলো আমি আমার রাসূলকে মায়া করি। আল্লাহু আকবার। দেখুন এই দুইটা পুঁজির কত মূল্য। রাসূল এই দুইটা পুঁজির কথা শুনে বললেন ফাকালা নাবিয়্যু আনতা মা মান আহবাবতা। অনুবাদ শোনার আগে বলেন আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم انت مع من احببت, ও আল্লাহর বান্দা তুমি যে বলেছো তুমি আল্লাহকে মায়া করো আর নবীকে মায়া করো, আমি রাসূল তোমার পুঁজির কথা শুনে তোমার জন্য ঘোষণা করছি, তুমি যে রাসূলকে মায়া করো সেই রাসূলের সাথে তোমার হাসর হবে। আমরা এখানে যারা আছি রাসূলকে কি দেখেছি? রাসূলের যোগে এসেছি? রাসূলকে দেখি নাই, রাসূলের সময় আসি নাই, রাসূলের দেশে আসি নাই, কিন্তু ওই রাসূলকে যদি মায়া করা যায়, রাসূলের আদর্শ অনুযায়ী যদি চলা যায়, জীবন দিয়ে যদি রাসূলকে মহব্বত করা যায়, প্রাণ ভরে যদি রাসূলের প্রতি দরুদ পড়া যায়, ওই রাসূলের সাথে আমার আপনার হাসর হওয়ার সুযোগ আছে না নাই? আমরা কি আজকের মাহফিল থেকে এই দুইটা পুঁজি নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিতে পারবো আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসবো, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসবো, রাজি আছি? কিন্তু বাস্তবতা হলো এই হাদিসের এই অংশটা যদি বিশ্বাস করে থাকেন, যিনি যাকে ভালোবাসে
হাসর তার সাথেই হবে। এবার আমার আপনার লেনদেন, উঠা বসা, মোহাব্বত, ভালোবাসা, সমর্থন, মিছিল, মিটিং, সমাবেশ কাদের সাথে? কথা বলেন, মাঠে নাই আপনারা? যে যুবক যে মেয়েকে বলে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, প্রতিদিন কয়েকশো বার জিকির না করলে তার মাথার হাই প্রেসার কি হয় না লেভেলে? তো ওই যুবক, তুমি নিজেকে চিন্তা করো, তুমি তো ওই মেয়েকে জীবন দিয়ে ভালোবাসো বলে প্রতিদিন শতবার জিকির করো। আর রাসূল বলেছে তুমি যাকে মহাব্বত করো ওর সাথে তোমার হাসর হবে। আমার আপনার চলাফেরা এমন লোকদের সাথে যারা ডাইল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, চোর ডাকাত, সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজির সাথে আমাদের সম্পর্ক। কথা বলে ঠিক নয় কি? আল্লাহ বিরোধী, নবী বিরোধী এমন লোকদের সাথে আমাদের কলবি তাআল্লুক, আন্তরিক সম্পর্ক। বরং এদের সাথে সম্পর্ক রাখতে পারলে প্রাউডলি বলি যে ওর সাথে আমার খুব গুড কানেকশন। ওরে কথা কয় না কেন? এটা আরেক জায়গায় টেবিল থাপ্পড় দিয়ে বলে এর সাথে আমি ফোন দিলে এখন চলে কথা কয় না কেন? ঠিক। আর হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, কোরআন সুন্নাহ অনুসারী যারা, তাদেরকে আপনি প্রচন্ড ঘৃণা করেন, সমর্থন করেন না, গালিগালাজ করেন, বিরোধিতা করেন। আর মরার পরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে হাদিয়া দিয়ে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দল তুলিয়ে দিছে হুজুররা। 500 টাকা লয়ে হুজুরে বাড়ি। বলুন তো দেখি এই পচা লাশটার রাসূলের কি দরকার? আপনারা কি কথা বুঝেন আমার? এই পচা লাশটার কোনো দরকার আছে? এখানে কারে দিয়ে উদাহরণ দেব? আমরা মিলের মানুষ তো ইনশাআল্লাহ, আশা করি মিলে রইবে, রাখবেন না ইনশাআল্লাহ। সভাপতি আর উনি খাড়াইছে নির্বাচন, আছেন তো আপনারা? এই দুইজন কই খাড়াইছে? নির্বাচনে খাড়াইছে। দুইজন এক দলের না দুই দলের? আসলে যায় কোন আপাতত এক দলের না দুই দলের? উনি এই লোকের কর্মী। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ওনার জন্য মিছিল কারে কর আছেন আপনারা? মিছিল কইরা পেটে এমন প্রচন্ড খিদা, দুপুর 12টার সময় মিছিল শেষ করে সভাপতি সাহেবের অফিসে গেছে প্যাকেটের জন্য। প্যাকেট পাবে? কি পাবে? কথা কয় না কেন? উনি দেওয়ান লাগতো না, ওনার কর্মীরে ফাটাই ফেলাইবে। ঠিক না কথাটা? এখন আপনারা কনসে এই সভাপতি সাহেব যে এরে খানা না দিয়া মায়ের দিছে, অথবা অন্যান্য লোকেরা খানা না দিয়ে মায়ের দিছে, ঠিক করছে নি? একদম ঠিক করছে। তো কথা কয় না, ঠিক কিনা? এখন উনি যাইয়া যদি দরবারীদের কাছে বিচার দেয়, দেখছেন সভাপতি সাহেব যদি মুরব্বী মানুষ, এক প্লেট ভাতের জন্য গেছি, দিল না, ফিটা দিল, কারো কাছে বিচার পাইবনি? কথা কয় না, পাবে? যদি গিয়া ঘরে বউর কাছে কয়, কথা কয় না কা, বউ কইব আপনি নবে এক কর। ঠিক নয় কি? আপনি মিছিল করলেন ওনার খানার লাইছেন সভাপতির কাছে, আপনি নবে এক করলেন, আমরা যে আরো মারেন ওইটাই আলহামদুলিল্লাহ। ঠিক নয় কি? দুনিয়াতে এক দলে মিছিল করলে আরেক দলের কাছে খাওয়া পাওয়া যায় না, হুন্ডার তেলের খরচ পাওয়া যায় না। সারা জীবন নবীর বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, উলামায়ে কেরামের বিরোধিতা, আর মরার পরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ নাটক বাদ দেওয়া লাগবে। এর থেকে বাজে নাটক আর হতে পারে না। সোজা হয়ে যাওয়া লাগবে দুনিয়াতে। মরার পরে তওবা করার কোনো সুযোগ নাই, মরার পরে সোজা হওয়ার কোনো সুযোগ নাই। সোজা হওয়া লাগবে দুনিয়াতে। সিদ্ধান্তকে নিতে পারবো, জীবন চলে গেল ইমান দেব না, রাজি আছে? কারা কারা রাজি? দু হাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আয়োজক অনেক যুবক আজকের আয়োজন করেছে, বাগান সাজিয়েছে, সকলকে মোবারকবাদ জানিয়ে বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, মরে গেলে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করিয়ে দেয়, সে আহ্বান দোয়া রেখে আপনাদের সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।